আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি অনন্য ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, তিনজন ব্যক্তি একবার একসাথে সফরে বের হন। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা পাহাড়ের একটি গুহায় আশ্রয় নেয়। কিন্তু তখনই পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার মুখ বন্ধ করে দেয়। ফলে তারা গুহার ভেতরে আটকে পড়ে যায়। তারা একে অপরকে বলল, আমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করে থাকি, তবে তা স্মরণ করে আল্লাহর দরবারে দোয়া করি, হয়তো তিনি এই পাথর সরিয়ে আমাদের মুক্তি দেবেন। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বাবা মা ছিলেন খুব বৃদ্ধ। আমি প্রতিদিন পশুপালন করে বাড়ি ফিরতাম এবং দুধ দহন করে আগে আমার মা বাবাকে পান করাতাম, তারপর সন্তানের। একদিন কাজ শেষে বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। তখন এসে দেখি বাবা মা ঘুমিয়ে গেছেন। আমি প্রতিদিনের মতো দুধ দহন করে তাদের মাথার পাশে দাঁড়িয়ে রইলাম। ঘুম ভাঙিয়ে দিতে চাইনি, আবার সন্তানদের আগেই দুধ দিতে চাইনি। আমার ছোট ছেলেমেয়েরা পায়ের কাছে বসে কাঁদছিল। এইভাবে আমি পুরো রাত দাঁড়িয়ে কাটিয়ে দিই, যতক্ষণ না বাবা মা ঘুম থেকে জাগেন এবং দুধ পান করেন। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি কেবল আপনার সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তাহলে আমাদের সামনে থেকে পাথরটা সরিয়ে দিন, যেন আমরা আকাশ দেখতে পারি। ফলে পাথর কিছুটা সরে গেল এবং তারা আকাশ দেখতে পেল। দ্বিতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার এক চাচাতো বোন ছিল, যাকে আমি গভীরভাবে ভালোবাসতাম। একদিন আমি তাকে নিজের খারাপ উদ্দেশ্য জানালাম। সে কঠিন শর্তে সম্মতি দিল। বলল, ১০০ দিনার না দিলে আমি রাজি হব না। আমি বহু কষ্টে ১০০ দিনার জোগাড় করলাম। যখন আমি তার কাছে গেলাম, তখন সে বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার ইজ্জত নষ্ট করো না। এই কথা শুনে আমি ভয় পেয়ে উঠে দাঁড়ালাম। তাকে স্পর্শও করিনি এবং দিনারগুলোও ফেরত নিইনি। হে আল্লাহ, আপনি জানেন, আমি যদি একমাত্র আপনার ভয় ও সন্তুষ্টির জন্য এই কাজটি করে থাকি, তাহলে আমাদের মুক্তির জন্য পাথরটা আরও সরিয়ে দিন। তখন পাথর আরও সরে গেল, তবে এখনও পুরোপুরি মুক্তপথ হয়নি। তৃতীয় ব্যক্তি বলল, হে আল্লাহ, আমি একবার একজন শ্রমিক নিয়োগ করেছিলাম এক ফারাক এক ধরনের মাপ চালের বিনিময়ে। কাজ শেষে যখন তাকে মজুরি দিতে গেলাম, সে তা না নিয়েই চলে যায়। আমি সেই চাল দিয়ে কৃষিকাজ শুরু করি, যা থেকে পরে গরু এবং রাখালও নিই। বহু বছর পরে একদিন সে ফিরে এসে বলে, আমার পাওনা দাও, আল্লাহকে ভয় করো। আমি তাকে বললাম, তোমার জন্য গরু এবং রাখাল অপেক্ষা করছে, নিয়ে নাও। সে বিশ্বাস করতে না চেয়ে বলল, আমার সঙ্গে মজা করছো নাকি? আমি বললাম, না, আল্লাহর কসম, আমি ঠাট্টা করছি না। সে সব কিছু নিয়ে চলে যায়। হে আল্লাহ, আপনি জানেন, যদি কেবল আপনার সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করে থাকি, তাহলে পাথরটি পুরোপুরি সরিয়ে দিন। অবশেষে পাথর সম্পূর্ণ সরে গেল এবং তারা মুক্তভাবে গুহা থেকে বেরিয়ে আসতে পারল।